আপনাদের উচিত ছিল আপনার বাজার দর নিয়ন্ত্রণ করা, করতে পারেন না। আপনাদের উচিত ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, করতে পারেননি। আপনারা উচিত ছিল এই বিভিন্ন জায়গায় আমলারা বসে আছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া পারেন নাই। সারা বাংলাদেশে আগের মতো ঘুষ চলতেছে, দুর্নীতি চলতেছে, ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না। আপনারা কি করেছেন? জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। বিএনপির কথা বলবেন যে তারা সন্ত্রাসী চাঁদাবাজি করে, এদের ঠেকানোর দায়িত্ব হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের। তারেক রহমান সাহেব 5ই আগস্ট থেকে প্রতিদিন বলতেছে তাদেরকে ধরে দেন এবং আমাদের অনেককে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমি মনে করি যে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিছু তারা পরিকল্পিতভাবে বিএনপির মধ্যে আওয়ামী লীগ ঢুকিয়ে দিয়ে তারা চাচ্ছে চাঁদাবাজি হোক, দখলবাজি হোক, তাহলে তাদের সরকার লেন্থি টাইম, মানে দীর্ঘ টাইম বেশি দিন থাকতে পারবে। এটা আমার মনে হচ্ছে তাদের ষড়যন্ত্র। নতুবা কেন সন্ত্রাসীদের, কেন দখলবাজদের, কেন চাঁদাবাজিদের, কেন সিন্ডিকেটদের তারা গ্রেফতার করবে না? এই গ্রেফতার তাদের জন্য কাজ, তারা রুটিন মাফিক কাজ হোক আর এমনি সরকারি কাজ হোক, এটা করতে হবে। খুনি হাসিনা বা আওয়ামী লীগের এই সন্ত্রাসী দলটি যে কথা বলতেন, আজকে আমার কাছে মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা সেই কথা বলতেছেন। আমরা শুনতাম এই খুনি হাসিনা বা শেখ হাসিনা বারবার বলতো যে আগে উন্নয়ন পরে হচ্ছে গণতন্ত্র, আগে উন্নয়ন পরে হচ্ছে গণতন্ত্র। সেই ভাষায় আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা বলতেছে আগে সংস্কার পরে নির্বাচন, আগে সংস্কার পরে নির্বাচন। এটাকে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনা, শেখ হাসিনার সাথে একেবারে মিলে গেছে। এবং কেউ কেউ বিএনপিকে ইঙ্গিত করে বিএনপির নাম বলে বলতেছে যে বিএনপি বা মহাসচিব আরেকটি 111 আনতে চায়। আপনারা দেখেছেন যে এই বাংলাদেশে 111-এর সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে দল বিএনপি, এবং বিএনপির ভুক্তভোগী দলের পরেও যে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পরিবারের বেগম খালেদা জিয়াকে মানসিক টর্চার করে তার সন্তানদেরকে মেরে ধরে দেখিয়ে তাদের চিৎকার শুনিয়ে বলেছিল এই দেশ থেকে যেতে হবে। অথচ বেগম খালেদা জিয়া যায়নি। তিনি বারবার বলেছিলেন আমার বিদেশে কোনো বাড়ি নাই, বিদেশে থাকার কোনো স্থান নাই, আমি মরতে হলেও বাংলাদেশে মরব এবং বাংলাদেশে থেকেই আমি থাকতে চাচ্ছি। পরবর্তীতে দেখেছেন যে তার জ্যেষ্ঠ সন্তান এখন বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানকে কিভাবে নির্যাতন করেছে, বেদে উপরে উঠিয়ে নিচে ফেলেছে, সিঁড়ি থেকে লাথি মেরে ফেলেছে। আপনার সেইভাবে তার মেরুদণ্ড ভেঙে গেছে, যার চিকিৎসা এখনও তিনি নিচ্ছেন। আরাফাত রহমান কোকোকে টর্চার করার কারণে তিনি আজকে নিহত হয়ে গেছেন, মানে মারা গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন। গতকালকে ছিল 10ম মৃত্যুবার্ষিকী। তাই এই 111-এর সরকারের বিরুদ্ধে একমাত্র কঠিনভাবে পরবর্তীতে পদক্ষেপ নিয়েছিল বিএনপি, আর কেউ নেয়নি। এবং আপনি দেখেছিলেন যে শেখ হাসিনার কালকে আমি একটা ভিডিও দেখলাম, বলল যে আল্লাহ আমি সবচেয়ে বড় পেয়েছি, এই 111-এর পরে বাংলাদেশে আসতে পেরেছি, আমাকে আসতে দিচ্ছিল না। অর্থাৎ তাকে যখন পাঠিয়ে দিয়েছিল, এই শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছিল, পরবর্তীতে যখন আসতে দিবে না, এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হুঙ্কার দিয়েছিলেন, তিনি আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনাকে আসতে দিতে হবে। তাই 111-এর সরকারের বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে তৎকালীন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসমা হান্নান সাহেব এবং আমাদের মহাসচিব খন্দকার দেলোয়ার সহ আমরা তৎকালীন এই 111-এর সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি এবং 111-কে আমরা মেনে নিই নাই। এবং পরবর্তীতে না নেওয়ার কারণে এই খুনি হাসিনা শেখ হাসিনাকে সরকারে বসিয়েছে ওই মহিউর আহমেদ বা ফখরুদ্দিন বা অন্যান্যরা। আমার নেত্রী সেটা চায়নি। তাই আমরা কখনো 111 সৃষ্টি করার প্রশ্ন আসে না। এবং আরও বলে যে আওয়ামী লীগের সাথে তারা আতাত করে, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এখানে দেখেন একমাত্র বিএনপির সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। আমিও গুম হয়েছিলাম। এইরকম বিএনপির মতো গুম কোনো দল দেখাতে পারবে না, অন্য কেউ হয়নি। সেখানে আওয়ামী লীগের সাথে আতাত করার কোনো বিষয় না। আমরা বলতে চাচ্ছি যে বিএনপি গণতান্ত্রিক দল, জিয়াউর রহমান গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি। তাই আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা না, আমরা জনগণের পক্ষে। জনগণ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরাও নিষিদ্ধ করব, আমরাও সেইটা সমর্থন দিব। কিন্তু আমাদের উপরে বন্দুক রেখে বলবেন যে আপনারা নিষিদ্ধ করতে বলেন, আর এই জন্য গণতান্ত্রিকভাবে আমাদের নেতা ফখরুল সাহেব এটা বলে না। পাশাপাশি উনি বলেন
যে উনি নির্বাচনে আসবে কি আসবে না সেটা জনগণের উপর নির্ভর করবে, তবে তাদের বিচার হতে হবে। যদি আওয়ামী লীগের বিচার হয় তাহলে তো সেখানে যেমন কম্বলের লোম বাঁচলে কম্বল থাকে না, আওয়ামী লীগের বিচার হইলে কেউ থাকতে পারবে না। আজকে যে বিএনপিকে আক্রমণ করে যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো মোটেও যুক্তিযুক্ত না, এবং বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত আওয়ামী লীগ থেকে এবং অন-11 সরকারের থেকে একমাত্র বিএনপি, এবং বিএনপি হচ্ছে সবচেয়ে নির্যাতিত। তাই ওই অন-11ও বিএনপি সৃষ্টি করতে চায় না, এবং আপনার আওয়ামী লীগেরও সমর্থন বা আওয়ামী লীগকে কোনোভাবে মেনে নেওয়ার প্রশ্ন আসে না। কিন্তু আজকে এই একটা সরকার, গতকালকে দেখলাম ইলিয়াস সাংবাদিক, তিনি বলেছে যে আমার কাছে রেকর্ড আছে কখন কোথায় বলে লেনদেন হয়েছে, অনেক উপদেষ্টাদের বাবারা কোটি কোটি শত শত কোটি টাকা লেনদেন করতেছে। এইটা ইলিয়াস আলী বলেছে, আমি জানি না সাংবাদিক ইলিয়াস, তাই তার কাছে তথ্য না থাকলে আমি দেখেছি ইলিয়াস সেগুলো বলে না, কয় যে বলতে চাচ্ছি না। এরপরে আমরা দেখি যে আপনি দেখেন এস.এম. মনিরুজ্জামান, তিনি চট্টগ্রাম বন্দরের এখন পর্যন্ত চেয়ারম্যান, 500 কোটি টাকা তার বিরুদ্ধে দুর্নীতি। কে রাখে, কারা রাখে, কাদের স্বার্থে রাখে? এখানে অনেকেই আজকে যারা আমাদের বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা লবিস্ট হিসেবে কাজ করতেছে, যারা অবৈধ লুটেরা, যারা বিভিন্ন পদে বসে আছে তাদেরকে আরও টাকা পয়সা খেয়ে তাদের কাছ থেকে নিয়ে লবিস্ট হিসেবে কাজ করে তাদেরকে রাখতেছে। এটা হচ্ছে এরা আজকে আঙ্গুল ফুলে কলা গাছ বললে ভুল হবে, তারা তাল গাছ হয়ে যাচ্ছে। তাদের এখন এই সমস্ত কথাবার্তা বলতেছে। আমি বলতে চাচ্ছি আপনারা এই খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার ভাষায় কথা বলবেন না। উন্নয়ন আগে, গণতন্ত্র পরে। আবার আপনারা বলেন যে এই আমাদের সংস্কার আগে, নির্বাচন পরে। কতদিন সংস্কারে লাগবে, কত বছর লাগবে, এইটা সঠিক না। আপনাদের যেটা আমরা বিএনপি বলেছি, এটা জনগণের কথা বলেছি। আপনারা ভয়ভীতি দেখিয়ে, আমরা চাই নির্বাচনের রোডম্যাপ, যত দ্রুত নির্বাচন হবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তাই আমি মনে করি এইটা তারা পরিকল্পিতভাবে একটি দলকে ছোট করার জন্য, হ্যাঁ প্রতিপন্ন করার জন্য করতেছে। আমি এখনো আহ্বান জানাবো, আসুন জনগণের আশা আকাঙ্ক্ষা, ভোট অধিকার ফিরিয়ে দিন, দ্রুত গণতন্ত্র ফিরিয়ে দিন, সুশাসন, সুনীতি, সুবিচার ফিরিয়ে দিন, এবং সিন্ডিকেট ভেঙে বাজার দর নিয়ন্ত্রণ করুন, এবং দখলবাজ, চাঁদাবাজ তাদেরকে গ্রেফতার করে আইনের হাতে কঠিন বিচার করুন। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের কথা, আহ্বান, অনুরোধ, আপনারা এটা করেন। বারবার এটা যে করতেছেন না, এতে আমাদের মধ্যে, জনগণের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে। ধন্যবাদ। আপনারা নিজেরাই স্বীকার করেছিলেন যে মুক্তিযুদ্ধে আপনাদের তারা পক্ষে ছিলেন, আপনারা পক্ষে ছিলেন না। আজকে বিএনপিকে নিয়ে আপনারা এবং এই দেশিয়া বিভিন্ন সময় বিভিন্নভাবে কথাবার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। তার কারণ বিএনপি হচ্ছে স্বাধীনতা ঘোষকের দল। বিএনপি সেই দল যেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সততার মেধা তালিকায় উত্তীর্ণ এবং দেশপ্রেমিক। ওনারা আরেকটি কথা বলেন, ওনারা এবং সেনাবাহিনী নাকি মুক্তিযুদ্ধের চেতনার দল। আরে ভাই, সেনাবাহিনী তো আমাদের গর্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। তারা তো কোনো দল নয়। আপনারা কেন সেনাবাহিনীকে নিয়ে কথা তুলেন, নিয়ে আসেন? আজকে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এদেশের মানুষ কখনো এইগুলাকে মেনে নিবে না।